ভারতের সাথে ম্যাচটি হেসে গেলেই জেতা সম্ভব, এটা আমি বিশ্বাস করি এবং সবাই বিশ্বাস করে। তাই এত প্রত্যাশা, এত আনন্দ, এত উৎসব। হবিগঞ্জের ছেলে হবিগঞ্জে এসে পৌঁছালো এবং হবিগঞ্জের মানুষজন তাকে বরণ করে নিয়েছে। এই যেন এক রাজা তার রাজ্যে এসে পৌঁছালো। ফাইনালি বাংলাদেশে হামজা চৌধুরী চলে এসেছে। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে একটি আনন্দকর মুহূর্ত চলে এসেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 25শে মার্চ ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ নামবে। ইন্ডিয়ার শিলংয়ে মেঘালয় রাজ্যে ম্যাচটি অনুষ্ঠিত হবে। আজকে 17 মার্চ অনুযায়ী আর বাকি মাত্র 8 দিন ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার। ইতিমধ্যেই ইতালিয়ান ফুটবলার প্রবাসী বাংলাদেশি ফাহমিদুল হাসান সেও বাংলাদেশে চলে এসেছে এবং বাংলাদেশ ন্যাশনাল টিমের সাথে যোগ দিয়েছে। ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 25শে মার্চ বাংলাদেশের বিপক্ষে ইন্ডিয়ার ম্যাচ অবশ্যই বাংলাদেশ জিতবে। এমনকি হামজা চৌধুরী বলেছেন যে আগামী এশিয়া কাপে বাংলাদেশ চান্স পাবে এবং বাংলাদেশ খেলবে। আগামী এশিয়া কাপে ও বিশ্বকাপে বাংলাদেশ খেলবে, ইতিমধ্যেই হামজা চৌধুরী বলে দিয়েছেন। আমরা সবাই আশাবাদী যে কিভাবে ম্যাচটি জেতা যায় ও সবাই উপভোগ করব। নিঃসন্দেহেই বাংলাদেশের শক্তিমত্তা অনেক বেড়েছে, এটার কোনো সন্দেহ নেই। কারণ হচ্ছে হামজা চৌধুরী, ফাহমিদুল চৌধুরী এবং আরও প্রবাসী ফুটবলার, মোট 6 জন প্রবাসী ফুটবলার বাংলাদেশ টিমের সাথে যোগ দিয়েছে। এটা নিঃসন্দেহে বাংলাদেশের শক্তি অবশ্যই বেড়েছে এবং বাংলাদেশি ফুটবলারও কিছু ভালো প্লেয়ার আছে। তাদের নিয়ে ভারতের সাথে ম্যাচটি হেসে গেলেই জেতা সম্ভব, এটা আমি বিশ্বাস করি এবং সবাই বিশ্বাস করে। তাই এত প্রত্যাশা, এত আনন্দ, এত উৎসব। তো আমরা চাইবো ইন্ডিয়ার বিপক্ষ থেকেই জয় থেকে শুরু হোক বাংলাদেশের যাত্রা। এটা নতুন বাংলাদেশ, পুরনো বাংলাদেশকে ভুলে গিয়ে নতুনভাবে এগিয়ে যেতে হবে। আমরা আশা করব আগামী এশিয়া কাপে আমাদের টিম বাংলাদেশ খেলুক, এটাই আমাদের আশা প্রত্যাশা। সবশেষে বাংলাদেশের জন্য শুভকামনা। ধন্যবাদ বাংলাদেশকে।